আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা ডিম পোলাও রেসিপি। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। কোনো ঝামেলা ছাড়া যে কোনো সময় আপনারা চাইলে এই ডিম পোলাওটা তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি আমার হাতের এক মুঠো চাল ভালো করে ধুয়ে তারপরে একটা ছাঁকনিতে ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে তারপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিব। বাদামি কালার হয়ে এসেছে। এখন এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো। এখন দিয়ে দিব এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলার চালটা দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিব। যেহেতু আমি এই পোলার চালটাকে ভিজিয়ে রাখিনি তাই আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব কিছু ফ্রোজেন সবজি, এখানে গাজর কুচি আর কিছু মটরশুঁটি দিয়ে দিলাম। এখন এগুলিকে খুব ভালোভাবে একত্রে ভেজে নিব। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। তারপরে আরেকটু আমি ভেজে নিব। যখন দেখবেন চালটা ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 কাপ গরম পানি। আপনারা চাইলে নরমাল তাপমাত্রার পানিটাও দিতে পারেন। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এখন দিয়ে দিব সামান্য টেস্টিং সল্ট আর পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা যখন মাখা মাখা হয়ে যাবে ওই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিব। এখন দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আর এখন আমি আবারও এটাকে নেড়ে চেড়ে বাকি পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকানোর পরে দেখতেই পাচ্ছেন পোলাওটা বেশ ঝরঝরে হয়েছে। এভাবে নেড়ে চেড়ে আমি আরো 2-3 মিনিট রান্না করে নিব। আর আমি সবকিছু চেক করে নিয়েছি, পারফেক্টলি হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিব আগে থেকে একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম 2 ভাগ করে, সেটা দিয়ে দিচ্ছি। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম পোলাও। আপনারাও চাইলে এরকম একটা রেসিপি ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।